আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন বাস নিয়ে। আইকেলা বাস কিন্তু সাবিনা আবার তো নতুন করে নিয়ে আসলো। তাহলে এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন কিভাবে বাস দেয়। বলা আছে যে বাস দিল খুকি তরে তো মানে তখন যে খুকি বাস দিল তা খেয়ে আর কি খুব ভালো আছে জন্য হলো ভাবলাম যে চুপ থাকি ভালো যে যেমন মঞ্চে হামলা চলুক যার যার জায়গা থেকে সে ভালো থাকো, কিন্তু আসলে ওইটা থাকতেছে না, কারণ খোঁচাইতেছে যে সবাই খোঁচাইতেছে আর চাইতেছে যে এই জিনিসগুলো নিয়ে যেন অনেকদিন পর্যন্ত ঘাটাঘাটি হয়। 1 বছর আমি দেখে আসছি যে কে কেমন, কে কিভাবে আচরণ করে, আমার মার সাথে কে কিভাবে আমার বাপের সাথে আচরণ করে, তো সবগুলি আমি জানি। প্রমাণ কিন্তু আমার জামাই আছে, পাশের বাড়ির মানুষ আছে, আর যারা যারা প্রমাণ থাকে আমাদের এলাকায় তাদেরকে আমাদের বাড়িতে আসা নিষেধ। পাশের বাড়ি দাদিরা আমাদের বাড়িতে আসা নিষেধ, কারণ হলো তাদের গোপন কথা যায় না যায়। এখন কেউ কন্ট্রোলে রাখতে পারে না, একজন আরেকজনের উপর মানে যদি অধিকারও খাটায় সেটাও ভুল, যে কেন তো অধিকার খাটাও। নিজ কানে অনেক কিছু শোনা আছে, জানা আছে, দেখাও আছে। হলো যে আমি এখানে যতদিন থাকবো আরো ততদিন আমার সামনে এসব চলবে। আমার ভাইরা কেউ কিছু করবো না, আমার ভাইরা খালি আমার মারই চুপ করাইবো, আমার মারই করবো তুমি বেশি কথা কো, বেশি সমস্যা তোমার, তুমি তোমার মায়ের কাছে বিচার দাও কে, কিছু নালিশ করো কে। আমার ছোট ভাই মুখ চুখ কালা করে আন্টা চান্টা করে এমন ভাবে কথা কয় ওনা কোলটা ছিদ্র করে আলাম আমার মার। সে তার বোরে কোনো কিছু থামাইতে পারে না, মানে তারই ঝাড়ি মেরে ভাও করে রাখে। ওই জমিনে কেস করছে, ওখানে অনেক টাকা দিছে আমার ছোট ভাই, বড় ভাই দেয় নাই। এটা হলো মানে আমার ছোট ভাইয়ের বোর কথা, ছোট ভাইয়ের বোর কথা যে হে 1 টাকাও দেয় না, সব টাকা হেরা খরচ করছে। আর মারে কয় আপনি কইতে পারেন না, সব টাকা আমরা দিচ্ছি। মা কয় তোমরা বেশি দিছো, একটু কম দিছে, কিন্তু দুজনেই খরচ করছো। আমার মা এটা কইলো কেন বুঝছেন? এই জন্য মানে সে আমার মারে যে কি ধোয়াটা যে ধুইলো, আমার জামাই লাস্টে ওখান থেকে বের হয়ে আমার কাজ আমি যা ইফতারি নিয়ে আসি গা এসে থেকে। আমি বললাম কেন? ও তোমার 2 ভাই কিছু কইতেছে না, বয়া রয়েছে। তোমার 2 ভাই সামনে কয় তোমার মারে যে কইতেছে তোমার ছোট ভাইয়ের বউ যে যদি পচ্চা জায়গা ঘরের মধ্যে তাও হেরা চুকিটা দেখুন না, বুঝছেন? হ্যাঁ শুনতে গন্ধ ছুটা তো তাও হেরা চুকিটা দেখুন না। এটা কেন কওয়া হয়েছে? যে আমার মা কইছে যে 2 জনই খরচ করছে এই জন্য। তা আমার মারা যদি ঈদের আগের দিন কেমন একটা কথা কয় যেন সেই ঘরের মধ্যে পড়ে যায় পচ্চাও থাকবো, আমার মারে ধরবো না, দেখবো না, আমার মা তো কানবই, অটোমেটিক তো কানবই। সে তার তো কান্দনের কথা কইই দিছে, সে তো কানবেই। এর আগে কি করছে না করছে আমি জানি না। আমার মা কথা এমনি তো কম করছে, সবার সামনে আমার মা কাজ করছে, রাঁধছে বাসে কাজ করছে, ফোন নিয়ে বসে রয়েছে। তারা বলে যে আমার বোন নাকি তাদেরকে ভিন্ন করে দিছে। ওদিন কেউ বলে যে আমার বোন ভিন্ন করে দিছে। আমার বোন যদি ধরলাম যে এবার আমার বোনের দোষ, আমার বোন ভিন্ন করে দিছে। এর আগেও কিন্তু 2 বার সে ভিন্ন হইতে চাইছে, একবার ভিন্ন খাইছেও, আর একবার সে ভিন্ন হইতে চাইছে। প্রথমবার হইতে চাইছিল যে আমার মরিয়ম রে আমার মা অনেক আদর করে, ঘুম থেকে উঠে মুখ ধোয়া দেয়, খাওয়াই দেয়, নাতিনটা আদর করে। তখন মরিয়ম নতুন নতুন কথা শিখছে, নানি নানি করে ডাকে। তো ওইটা থেকে সে হিংসা করা সে ভিন্ন হলো। এটা আমি লাস্টে জানতে পারলাম আমার মার কাছে থেকে। মানে আমি প্রথম বুঝি নাই, রেশমা আমার কাছে অনেকবার কইছে, আমি বুঝি নাই, বুঝতে পারছেন? যে আমি কইছি স্যার বাদ দে, মরিয়মের সাথে জীবনও হিংসা করবো না। কিন্তু রেশমা আমার কাছে কানের মধ্যে অনেকবার কইছে যে না দেখে না ভাই এমন কিন্তু হইতাছে, আপনার সামনে ভালো হয়ে থাকে, পিছনটা কিন্তু এইসব কাজ কাম করে। পরে আমি মারা জিজ্ঞেস করলাম মা এরকম কিছু কিনা? হ্যাঁ। তারপর থেকে আমি আর ওই যে ওইখান থেকে তার থেকে যে আমার দূরত্ব বাড়ছে, আজ পর্যন্ত দূরত্বই। আমি বললাম তো ঠিক আছে ভিন্ন ভিন্ন করে খাও, যে এই ঘরে 15 দিন ওই ঘরে 15 দিন ওইটা খাও না, সে ওইটাও খাইবো না। সে তার একই কথা যে তার স্বামী যতদিন বেঁচে আছে সেও ততদিন আলাদাই খাইবো, আলাদাই সব করবো, তার একই কথা। তো এখানে মানে আমার বোনরা কেন দোষ দেওয়া হইতেছে বা আমাকেও এত কিছু কওয়া হইতেছে কেন জানি না। সে এত খাটাই পাটাই মিথ্যা কথা কয়, বলার মতো নয়। তার মিথ্যা কথার উপর দিয়া মানে চামড়া জুতা পায় একটা রাউন্ড যায়, বুঝছেন? এত মিথ্যা কথা সে কইতেছে। আমার মা অসুস্থ হয়েছে, যে 2 দিন আগে অসুস্থ হয়েছে। আমরা সবাই বাড়িতে ছিলাম। সকালবেলা রাত্রেবেলা বোন মাকে নিয়ে চলে আসছে। মানে যতক্ষণ পর্যন্ত আমার বোন রে আমার ভাই অপমান করলো, যতক্ষণ পর্যন্ত না করলো, না কান্দাইলো, ততক্ষণ পর্যন্ত সে ঠান্ডা হইলো না, সে ফুললেই রইলো, বুঝছেন? দিয়ে আমার বোন কান্দা কেটে তখন বেড়ে গেছে, মারে নিয়ে ডাক্তারের কাছে ছায়া পড়লো, এইখান থেকে চলে গেল, আর বাড়িতেই গেল না। তারপর সে ঠান্ডা। অনেকে বলছে যে আপনার মাঝে আজ্ঞামিতা তলাইছে, সেটি কে দিছে? ওটা আমার বোন দিছে।
ওগুলো আমার বন্ধু হয়েছে নিজের হাতে ধুইয়া রোদে দিছে আমার বাড়িতে। আমরা সবাই যখনই যাই তখন বাজার করে খাই। আমার কাছ থেকে কোনো টাকা হালত নাই, একজন নিয়ে ভুলা যায় যে নিচে টাকা। বলতেছে তোরা দেশকা দিবি না, না খায় মরে থাকবো, চ্যাপ্ট হয়ে যাবো গা, আমরা পারলে দিব না পারলে না দিব। এটা কেমন কথা? তারা পারলে দিব না পারলে না দিব, আমার মা না খায় মরে থাকবো, বুঝছেন? তখন আমি বললাম যে এটা তো মেনে নেওয়া যায় না, যে আমার মা না খায় মরে থাকবো আর আমরা ওখানে ভালো মন্দ খামো না। এটা 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 কোন জায়গার আইন? আপনাকে দিতে মন চায় না, দিবেন না। তোরা দেশকা তোরা দিবি না, তোরা তা আমরা দিব না, তা আপনারা দেন না, হেরাও দিব না। এখন মন চাইলে দিব, না মন চাইলে না দিব। আমি এই জন্য মন খারাপ করে আইসা পড়ছি। পাশের বাড়ি দাদি আইসা আরেকটা কথা কইছে, তার সরাসরি না করে দিছে যে এই বিড়ি তুমি এই বাড়িতে আইবা না। আর সে ওই বাড়ির বউ, তার সব বিষয় না গলাইতেই হইব। তার বাসুরের লগে তার কি যেন কয়, তার জালের লগে ঝরগা লাগবো, সেটার মধ্যে তার নাক ঢুকে দেবো। বাড়িতে কিছু হইলো সেটার মধ্যে তার নাক ঢুকে দেবো। কার সাথে কি হলো না হলো সব বিষয়টা জানতে হইব। এটা হলো সবচেয়ে বড় কথা, আর এটা হলো তার সবচেয়ে বেশি সমস্যা। আর এটার জন্যই সে হলো সবার কাছে কালারিং হয়ে যায়। নাচেন শারমিনে নিয়ে, কারণ শারমিন এই টাইপের না। আর যাই হোক, শারমিন অন্তত এই টাইপের না সবার বিষয়ে মাথা জামাবে। সে পারবে না, করবে না।